হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক হতে চলেছে স্প্লিট স্ক্রিন ইফেক্ট। সো লেটস বিগিন দ্য ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রো ওপেন করে রেখেছি এবং আগে থেকে কিছু ফুটেজ কালেক্ট করে রেখেছি। এই স্প্লিট স্ক্রিন ইফেক্টগুলো ব্যবহার করার জন্য আপনাদের একই ধরনের ফুটেজ লাগবে। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি পরপর চারটে ফুটেজ টাইমলাইনের মধ্যে বসাবো। প্রথমে এই ফুটেজটাকে বসিয়ে নিচ্ছি ভিডিও 1 ট্র্যাকের মধ্যে, তারপরে সেকেন্ড একটা ফুটেজ বসাবো ভিডিও 2 ট্র্যাকের মধ্যে, তারপরে আরেকটা ফুটেজ বসাবো আমি সেটা ভিডিও 3 ট্র্যাকের মধ্যে, তারপরে আরেকটা ফুটেজ বসাবো সেটা ভিডিও 4 ট্র্যাকের মধ্যে। আমি এখানে পরপর চারটে ফুটেজ বসিয়ে নিয়েছি। এখন আমি বাড়তি যে অংশগুলো রয়েছে ফুটেজের, মানে হচ্ছে সবগুলো ফুটেজ সমানভাবে কেটে নিব, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা ফুটেজ সিলেক্ট করব, তারপরে চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। এইখান থেকে এটার স্কেলটাকে আমি করে দিব 50%। আপনি দেখতে পাচ্ছেন 50% করার সাথে সাথে এটা ছোট হয়ে গেছে। এখন এটার পজিশনটাকে আমি বাম দিকে সরিয়ে উপরের দিকে উঠিয়ে দিব। এতে করে যেটা হয়েছে এটা টপ লেফট সাইডে এটা বসে গেছে। তারপরের ফুটেজটা মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিব, তারপরে এটারও স্কেল আমি 50% করে দিব। এখন এটার পজিশনটাকে আমি ডান দিকে নিয়ে যাব, একটু উপরের দিকে উঠিয়ে এটা অ্যাডজাস্ট করে দিব। হ্যাঁ, ইটস গুড এনাফ। তারপরে থার্ড ফুটেজটাকে সিলেক্ট করব, এখান থেকে এটার স্কেলটাকে করে দিব 50%। এটার পজিশনটাকে আমি বটম লেফট সাইডে করে দিই। হ্যাঁ, নাও ইটস গুড এনাফ। তারপর আরেকটা ফুটেজ রয়ে গেছে, এটা হচ্ছে ভিডিও 1 ট্র্যাকের মধ্যে। এটাকে সিলেক্ট করে নিব, এটার স্কেলটাকে 50% করে নিতে হবে। তারপরে এটাকে আমরা ডান দিকে দিয়ে নিচে নামিয়ে দিব। হয়ে গেছে। আমি ফুল স্ক্রিন করে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন আমরা চারটে ফুটেজ কিভাবে বসিয়ে নিয়েছি। তো এটাকে খুবই সিম্পল মনে হচ্ছে, একটু অ্যাট্রাকটিভ করা যায় সামান্য কিছু এডিটিং এর মাধ্যমে। যেমন আমরা প্রজেক্টে চলে গেলাম, এখান থেকে আমরা রাইট ক্লিক করব এবং এখান থেকে নিয়ে নিব নিউ আইটেম, তারপরে এখান থেকে নিয়ে নিব কালার ম্যাট। এখান থেকে আমরা ওকে করে দিচ্ছি। এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। কালার ম্যাটের একটা নাম দিতে পারেন, আমি কিছু দিব না, ওকে করে দিলাম। এই হচ্ছে কালার ম্যাটটি। তো এই কালার ম্যাটটিকে আমরা কি করব, এই চারটে ভিডিওর উপরে বসাবো। তাই আমি স্লাইডারটাকে উপরে দিকে ধাক্কা দিচ্ছি। এই যে কালার ম্যাটটিকে আমি প্রথমে এখানে বসিয়ে নিলাম। এই কালার ম্যাটটিকে আমি ফুল এক্সটেন্ড করে দিব। তারপর এই কালার ম্যাটটিকে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিব, ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। এখান থেকে এটার ইউনিফর্ম স্কেল যে টিক মার্কটি রয়েছে এটাকে তুলে দিব। তারপরে এটার স্কেল হোয়াইটটাকে যদি আমি কমিয়ে দেই, আপনারা দেখতে পাচ্ছেন কালার ম্যাটটি কিন্তু চিকন হয়ে এসেছে। এখন আমি এটার একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিতে পারি। এখানে 2 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ, 2 পিক্সেল মনে হয় বেশি মোটা হয়ে গেছে। আমি এখান থেকে 1.5 করে দিতে পারি। এখানে আপনারা ম্যানুয়ালি লিখে দিতে পারবেন। 1.5 করে দিয়েছি, তবে এই ভিডিওর বর্ডারের মাঝখানে এটা বসে নেই, কোনো ব্যাপার না। আমরা এখান থেকে এটার পজিশনটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবো। হ্যাঁ, এখন ঠিক আছে। এরপর আমরা যে কাজটা করব, এইখানে আরেকটা স্ট্রোক দিয়ে দিব, মানে হচ্ছে কালার ম্যাটটা এখানে আরেকবার আনবো। আমি প্রজেক্টে চলে গেলাম, এই কালার ম্যাটটাকে আমি আরেকবার এখানে টাইম লাইনে বসালাম। এই কালার ম্যাটটিকে ফুললি এক্সটেন্ড করে দিচ্ছি। এখন এই কালার ম্যাটটিকে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিব এবং চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। এখান থেকে এটার ইউনিফর্ম স্কেলটাকে উঠিয়ে দিব এবং এটার স্কেলের হাইটটাকে কমিয়ে দিব। এটার স্কেলের হাইট আমি ম্যানুয়ালি লিখে দিচ্ছি। আমি এখানে 2 পিক্সেল করে দিই। মনে হচ্ছে এটার সাথে এটা ম্যাচ করছে না, এটা একটু মোটা দেখা যাচ্ছে, এটা একটু চিকন দেখা যাচ্ছে। তো আমরা কি করব, নিচের কালার ম্যাটটিকে চিকন করে দিই। এটাকে 1.5 করেছিলাম আমরা, এটা 1.3 করে দিই। আই থিঙ্ক নাও ইটস গুড এনাফ। এখন যে স্প্লিট স্ক্রিন ইফেক্টটি দেখাবো সেটার জন্য আমরা আগে থেকে 3টে ফুটেজ নির্বাচন করে রেখেছি। প্রথম ফুটেজটিকে আমি ভিডিও 1 ট্র্যাকের মধ্যে বসিয়ে নিচ্ছি। এখন আমরা একটা কালার ম্যাট বসাবো, এখানে আরো 2টো ফুটেজ বসাবো। এই 2টো ফুটেজের জায়গা রেখে আমরা এখানে ভিডিও 4 ট্র্যাকের মধ্যে এই হোয়াইট কালার ম্যাটটিকে বসিয়ে নিব। এটাকে ফুললি এক্সটেন্ড করে দিব ভিডিওর সাইজ অনুযায়ী। এখন এই কালার ম্যাটটিকে সিলেক্ট করে নিব, ইফেক্ট কন্ট্রোলে চলে যাব এবং এটার ইউনিফর্ম স্কেলটাকে টিক মার্ক উঠিয়ে দিব। এখন যে কোনো একটা সাইজ কমালেই হবে, যেমন স্কেল হাইট এটাকে আমি 2 পিক্সেল করে দিই। 2 পিক্সেল খুব একটা ছোট হয়ে গেছে, আমি 3 করে দিচ্ছি। হ্যাঁ, ইটস গুড এনাফ। এখন আমরা এটাকে একটু রোটেট করে দিব। এটার পজিশনটাকে বাম দিকে নিয়ে যাব। এটা আরেকটু রোটেট করতে পারি আমরা। আমরা যে কালার ম্যাটটিকে বসিয়েছিলাম এই কালার ম্যাটটির আরেকটা কপি করে নিব। তার জন্য কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এই কালার ম্যাটটিকে ক্লিক করে ধরে একটু উপরে উঠিয়ে দিব, এতে করে আরেকটা কপি হয়ে যাবে। এখন এই কালার ম্যাটটিকে আমরা সিলেক্ট করে নিব এবং এটার পজিশনটাকে ডান দিকে নিয়ে যাব। এখন আমরা এই যে ভিডিও 2 এবং ভিডিও 3 এই 2টা ট্র্যাক খালি রেখেছিলাম, এই ট্র্যাক 2টার মধ্যে ভিডিও বসিয়ে দিব। আমি প্রথমে এই ভিডিওটিকে বসিয়ে দিচ্ছি। ভিডিওটিকে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিব এবং চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। এটার স্কেলটাকে একটু কমিয়ে দিচ্ছি, এটার পজিশনটাকে একটু বামে নিয়ে একটু নিচে নামিয়ে দিচ্ছি। এখন এই ভিডিওটাকে আমরা একটু সিম্পল মাস্কিং করব। মাস্কিংটা হবে এইরকম। এই ভিডিও ক্লিপটা সিলেক্ট করা অবস্থায় রয়েছে। এখন আমরা এখান থেকে এফএক্স অপাসিটি এটাকে এক্সটেন্ড করে নিলাম, এখান থেকে পেন টুলটিকে সিলেক্ট করে নিব। এখন আমরা এখানে এটা ফিট করা আছে, এটাকে আমরা একটু কমিয়ে নিচ্ছি, 75% করে নিই। সরি, অনেক বেশি বড় হয়ে গেছে, তো এটাকে আমরা 25 করে নিই।
এখন মাউস দিয়ে এখানে একটা ক্লিক করলাম, পেন টুলের সাহায্যে এখানে একটা ক্লিক করলাম, এরপরে সিলেকশনটাকে আমরা কমপ্লিট করে দিব। এটা একটা সিম্পল মাস্কিং হয়ে গেছে। এখানে সিকোয়েন্সের খালি জায়গায় ক্লিক করলে সিলেকশনটা চলে যাবে এবং এখানে কপিগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আবার প্রজেক্টে চলে যাব, এখান থেকে আরেকটা ক্লিপ বসাবো। এই ক্লিপটাকে আমরা ধরে এখানে বসিয়ে দিলাম। এটাকে আমরা মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিলাম এবং ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। এটাকে আমরা ফিট করে নিচ্ছি। এখন এটার স্কেলটাকে একটু কমিয়ে নিব, এটাকে পজিশন একটু ডান দিকে নিয়ে যাব। এটার স্কেলটা খুব ছোট হয়ে গেছে, আর একটু বড় করে নিতে হবে। আমার মনে হয় এতটুকু ঠিক আছে। তো এটাকে একটু মাস্কিং করে নিতে হবে, তার জন্য আমরা এটা ফিট করা আছে, এখান থেকে 50% করে দিচ্ছি। সরি, 50% অনেক বড় হয়ে যায়, আমরা 25 করে দিই। হ্যাঁ, এখন এখান থেকে আমরা এই ক্লিপটি কিন্তু আমাদের সিলেক্ট করা অবস্থায় রয়েছে। তো এখন এখান থেকে আমরা এটার পেন টুলটাকে সিলেক্ট করে নিব এবং এখান থেকে মাস্কিং করব। হ্যাঁ, আমাদের সিলেকশন কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব, সিকোয়েন্সে খালি জায়গায় মাউস দিয়ে ক্লিক করে নিব, এই উইন্ডোটাকে ফিট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 3টে ভিডিও কিভাবে সাজিয়েছি। আমরা 3টে ভিডিও ভার্টিক্যালি সাজাতে পারতাম, তবে এটা একটু বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এখন আমরা এই ভিডিও ক্লিপগুলো একটু সমান করে নিব। এই স্প্লিট স্ক্রিন ইফেক্টটা অ্যাপ্লাই করার পরে আপনার এই টাইমলাইনটা অনেক বেশি ক্লাটার হয়ে যাবে, একসাথে অনেকগুলো ক্লিপ হয়ে যাবে। এটাকে আপনারা অর্গানাইজ করতে পারেন এইভাবে ধরে একসাথে সবগুলো সিলেক্ট করে রেখে রাইট ক্লিক করে এখান থেকে করে দিবেন নেক্সট, এখান থেকে ওকে করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাত্র ক্লিপ রয়েছে। আপনারা এখন স্ক্রিনে এই ভিডিওটির ফাইনাল আউটপুট দেখতে পাচ্ছেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটির দ্বারা নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, signing out.